আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো পৃথিবীর সবচাইতে বড় আনারস। সেটা হলো টাঙ্গাইলে। এত বড় আনারস আর পৃথিবীর কোথাও নাই, একমাত্র টাঙ্গাইলেই আছে। সেটা হলো টাঙ্গাইলের মধুপুরে। চলেন দেখা যাক, আজকে মধুপুর শহর ঘুরবো এবং আপনাদের দেখাবো। তো মধুপুর যাওয়ার পথে মধুপুর রাস্তার টাঙ্গাইল থেকে মধুপুর রাস্তার কিছু ভিউ আপনাদের দেখাই। সেটা হলো, এটা টাঙ্গাইল থেকে রওনা দিলাম, তো যাচ্ছি এলাঙ্গার রোড। তো রাস্তা অনেকটাই ফাঁকা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, শুধু আমরাই আর কিছু সিএনজি আর হোন্ডা বাইক আর দু একটা বাস মাঝে মাঝে আসে, অনেকটাই ফাঁকা ছিল। তো এবার ঈদে অনেক যানজট মুক্ত, সবাই পাইছে। তো আমরাও অনেক খুশি, ঘোরাঘুরি করে কোনো যানজট নাই। তো সব মিলে আলহামদুলিল্লাহ। তো যাচ্ছি মধুপুর। তো এলাঙ্গা কিছুক্ষণের মধ্যে আমরা এলাঙ্গা পার হয়ে যাব। তো এলাঙ্গা পার হওয়ার পরে এলাঙ্গার থেকে ডান দিকে ঢুকে মধুপুরের রোডে ঢুকে পড়বো। সেইটা মধুপুরের রোডটা আবার ময়মনসিংহের দিকে গেছে। তো আমরা এখন এলাঙ্গার মধ্যে এসে পড়েছি, এলাঙ্গা বাস স্ট্যান্ডে। তো এলাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ডান দিকে যাইতে হবে। আর এটা একটা মধুপুর একটা উপজেলা, অনেক নাম করা উপজেলা, সেটা হলো আনারসের জন্য বিখ্যাত। তো আমরা এখন এলাঙ্গা বাস স্ট্যান্ড আছি, কিন্তু এলাঙ্গা বাস স্ট্যান্ড দেখেন অনেকটাই নীরব, সব দোকানপাট বন্ধ এবং কি গাড়ি ঘোড়া নাই, যানজট মুক্ত। আমরা এলাঙ্গা পার হবো আজকে। সবসময় তো আমরা যানজটের মধ্যে পড়ে থাকি এলাঙ্গাতে, তো আজকে কোনো যানজট নেই, সব ফ্রি। তো তারপর আমরা এলাকা বাস স্ট্যান্ড পার হয়ে ঢুকে পড়লাম মধুপুরের রাস্তা। তো এই রাস্তাটার একটা সৌন্দর্য হলো, রাস্তায় কোনো ধুলাবালি নাই। আর আর দ্বিতীয়ত হলো, রাস্তার ব্রিজগুলো এখনো পুরাতন, তো দেখতে অনেকটাই সুন্দর লাগে, লোহার ব্রিজ। আর এই রাস্তাটা হলো সোজা মধুপুর থেকে ময়মনসিং, আবার মধুপুরের বাস স্ট্যান্ড থেকে ডান দিকে বাম দিকে ধনবাড়ি, জামালপুর, শেরপুর, ওই রাস্তা। তো আমরা তো মধুপুর পার হয়ে আমরা কালিহাতিতে এসে এলাকা পার হয়ে আমরা কালিহাতি বাস স্ট্যান্ডে ঢুকে পড়লাম। তো কালিহাতি বাস স্ট্যান্ডে আপনার কিছু বাইক সংখ্যক ছিল, তাছাড়া কোনো গাড়ি ঘোড়া নাই, একদম ফাঁকা। তো এই জায়গায়ও আমরা পার হলাম খুব আরামসে, কোনো যানজট নাই। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। তো মধুপুর কালিহাতি বাস স্ট্যান্ড পার হয়ে গেলাম। কালিহাতি বাস স্ট্যান্ড পার হওয়ার পরে তো তো এটা একটা উপজেলা, কালিহাতি এটা একটা উপজেলা। তো কালিহাতি উপজেলা পার হওয়ার পরে এই কিছুক্ষণ আগালেই আমরা যাবো এই ঘাটাইল। এই যে আমরা ঘাটাইল এসে বলেছি। তো ঘাটাইলের একটা সুন্দর একটা জিনিস আছে, সেটা আমি দেখাই স্লো করে। দেখেন, এটা হলো ঘাটাইলের প্রাণকেন্দ্র, এটা একটা চত্বর। তো ডান দিকে গেছে সখীপুর সাগর দিঘি, আর বাম দিকে আবার যদি ইচ্ছা করে কেউ যদি বোয়াপুরে যেতে চায়, বোয়াপুরেও যাইতে পারবে। তো আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি কাটারের পান কেন্দ্র। সেটা একটু স্লো করে দেখালাম আপনাদের, যে এটা দেখেন একটা হাতের মধ্যে পাখি, কবুতর, এটা তারপর মুক্তিযুদ্ধর একটা ই করে রাখছে। তো ঘাটাল আমরা পার হয়ে গেলাম। তো ঘাটাল পার হওয়ার পরেই পরের যে জেলা উপজেলাটা, সেইটাই হলো মধুপুর। তো ঘাটাল এরপরে সেটা হলো মধুপুর উপজেলা। তো আমরা এখন মধুপুর উপজেলায় ঢুকবো। তো তার আগে একটা আপনাদের দেখাই, সেটা হলো যে ঘাটালের যে ক্যান্টনমেন্ট, অনেক বড় একটা ক্যান্টনমেন্ট, এটা অনেক নাম করা। তো এটা যাওয়ার ইচ্ছা ছিল, যাই নাই, তো নেক্সট টাইম যাবো। তো যাই, তারপর আমরা মধুপুরে ঢুকে পড়লাম, মধুপুর বাস স্ট্যান্ডে। তো তারপর মধুপুর বাস স্ট্যান্ডে চলে আসলাম। মধুপুর বাস স্ট্যান্ডের যে কেন্দ্রে, সেটা হলো মূল কেন্দ্রে। তো আপনারা জানেনই এটা কি আছে, আনারস, সবথেকে বড় আনারস। তো সেটা তো বলছি যে
পৃথিবীর সবচেয়ে বড় আনারস সেটা মধুপুরে পাওয়া যায়। সেটা দেখেন ভিউটা, এই যে আনারস, এটা আমাদের টাঙ্গাইল মধুপুরের সবচাইতে নাম করা আনারস পাওয়া যায়। সেটা উপজেলা হচ্ছে মধুপুর উপজেলা। তো মধুপুর উপজেলার এইটা হলো গোল চত্বর, এটার মধ্যে অনেক সৌন্দর্য করে আনারস বানিয়ে রাখা হয়েছে। তো আমরা বলতে বলতে জলছত্র এলাকায় ঢুকে পড়ছি। এটা হলো একটা বন, মধুপুর যেটা নাম করা বন। তো মধুপুর বনের চার সাইডে আনারস আর কলার বাগান। তো বনের ভিতরে অলরেডি চলে গেলাম। রাস্তার সৌন্দর্য, তো পেঁপে গাছ, তারপরে কলা গাছ, আনারস সব দুই সাইডে লাগানো। তো আমরা মেন বনের ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি। তো তো যাওয়ার সময় তো বানর রাস্তাঘাটে দুই সাইডে থাকে, অনেকে খোলা নিয়ে যাচ্ছে ওদের খাওয়ানোর জন্য। তো আমরা চিন্তা করছি যে আজকে জঙ্গলের ভিতরে ঢুকবো, দেখি কী কী আছে, কী কী আমাদের সাথে দেখা হয়, কী কী পাই সব দেখবো। তো অলরেডি জঙ্গলের মধ্যে ঢুকবো আর কি। আর রাস্তা যে আমরা যাচ্ছি সেটা হলো
একটাও বানানো দেখা পাইলাম না। কত ভিতরে ঢুকলাম বানানো দেখা পাইলাম। মন খারাপ, ঈদ মুবারক। মন খারাপ বানর, ওই বানর 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 একটা বানরের দেখা পাইলাম না। বাইরে গেছে এই বনের ভিতরে যে পাতাগুলা রয়েছে, এই পাতাগুলো একটা বিজনেসের সুযোগ। সেটা হলো এই পাতা প্রতিটা ভ্যান 200 টাকা করে কিনে নেয় যে কেউ। কথা বললাম, শুনলাম আর কি। এতগুলা হেলিপ্যাড মানে একসাথে হেলিকপ্টার নামে সব। ফায়ারিং রেঞ্জ, এখানে প্রশিক্ষণ দেওয়া হয় গোলাগুলির। যে জায়গা থেকে গুলি করে ওই যে নাম্বার ফেলাইছে না, 1 2 3 4 টার্গেট করো।